রামনবমী গেল সারা রাজ্যে। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন? ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে, কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে একেবারে রামনবমীর আগের দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি কে সরিয়ে দেওয়া হলো এবং এই অশান্তি একেবারে পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে। বিজেপিকে নাটক করার সুবিধা করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষের মাথা ফাটানো হয়েছে। কেন বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হবে না, প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে বহরমপুর হসপিটালে যে 3 জন ভর্তি আছেন সম্প্রদায়ের মানুষ, মুখ্যমন্ত্রীকে কে অধিকার দিয়ে সেই পরিস্থিতি তৈরি করে দেওয়ার, যেখানে ছাদ থেকে রামনবমীতে রামের দেশে রামের মিছিলের উপরে বোমা ছোড়া হবে, পাথর ছোড়া হবে। কে পাথর ছোড়া হবে সেটা মানুষ জানেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য 27% ভোট। আজকে রেজিনগরে রাম ভক্তরা সংখ্যালঘু, যারা সংখ্যাগুরু, তাদের আজকে উস্কানিমূলক বক্তব্যের দিয়ে হয়েছে এবং তারা পাথর ছুঁড়েছে। মানে পুলিশের চেহারা, পুলিশের ভাষাটা আমরা এর মধ্যেই সংবাদ মাধ্যমকে দেখিয়েছি। যারা পাথর ছুঁড়ছিল, বোমা ছুঁড়ছিল, তাদের নিয়ন্ত্রণ করবার পরিবর্তে পুলিশ যারা আক্রান্ত হয়েছে, যারা ভিডিও ফটোগ্রাফি তুলে রাখার চেষ্টা করছে, তাদের অশ্রাব্য গালিগালাজ করে তাদের উপরে লাঠিচার্জ করেছে। এবং তারপরে ধারাবাহিকভাবে যখন ওখানে দোকানে লুটতরাজ এবং বাড়িতে অগ্নিসংযোগ চলেছে, পুলিশ ব্যারিকেড করে বন্ধ করে রেখেছে যাতে তাদের সহযোগিতা করবার জন্য কেউ না করতে পারে। মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করেছিলেন সারা রাজ্য জুড়ে রামনবমীর দিনে একটা সংঘর্ষ তৈরি হোক, কিন্তু আমাদের যে সমস্ত মানুষজন আছেন যারা রামের জন্মদিনে ভারতের চিরায়ত পরম্পরাকে আঁকড়ে ধরে তাদের উচ্ছ্বাস, তাদের আবেগ নিয়ে রাস্তায় নেমেছিলেন, তারা কোনো প্ররোচনায় পা দেননি, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন বলেই এই অবস্থা তৈরি হয়নি। তো পশ্চিমবঙ্গের মানুষকে চিন্তা করতে হবে আগামী দিনে কোন পশ্চিমবঙ্গে থাকবেন। 1946 সালে, 45 সালে যে ভাষায় বক্তৃতা করতেন, আজকে মুখ্যমন্ত্রী সেই একই ভাষায় বক্তৃতা করছেন। এটাই দুর্ভাগ্যজনক। শ্রমিকদা, ধন্যবাদ।